নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমি সাহেব। আজকের এই প্রতিবেদনটিতে আমি ঢাকা এবং করাচি যে তাদের যে পদক্ষেপ, যে তারা পরস্পর দুটি দেশের মধ্যে যে বিমান চলাচল করবে, বেসামরিক বিমান চলাচল, সেই নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তো ঢাকা এবং করাচি মানে যে দুটো দেশের কথা বলছি সেটা হলো বাংলাদেশ এবং পাকিস্তান। তারা এখন আবার কাছাকাছি চেষ্টা করছে। গত বছর শেখ হাসিনার পতনের পর মানে 2024-এ যখন শেখ হাসিনা সরকারকে হটিয়ে দেওয়া হয় সেখানকার বিক্ষুব্ধ জনগণ, তারপর থেকেই এটা লক্ষ্য করে গিয়েছে যে বাংলাদেশ এবং পাকিস্তান পরস্পর কাছাকাছি আসতে শুরু করেছে। তার একটাই কারণ, যেটা ভারতকে চাপে রাখা। কারণ বাংলাদেশ ভালোভাবে জানে, সকলেই জানে যে ভারত এবং বাংলাদেশ হচ্ছে, ভারত এবং পাকিস্তান পরস্পর চিরশত্রু। তো এখন যেটা রাজনৈতিকভাবে হয়, যেটা বৈদেশিক যে নীতি হয়, যে শত্রু বন্ধু। তো যেহেতু বাংলাদেশ এখন ভারতকে নিজের শত্রু বলে ভাবছে, বাংলাদেশের যে অ্যাক্টিভিটি, বাংলাদেশের যে সমস্ত লিডার রয়েছে তাদের যা গতিবিধি, সেখানে এটা স্পষ্ট যে বাংলাদেশ ভারতকে আর নিজেদের বন্ধু রাষ্ট্র বলে ভাবে না। তাহলে সে কী করছে, তারা পাকিস্তানের সঙ্গে হাত মেলাচ্ছে, পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে চেষ্টা করছে ভারতকে চাপে রাখা। তারা এখন কী করছে, ওই যে পাকিস্তানের সঙ্গে আবার নতুন করে যে বেসামরিক বিমান চলাচলের ব্যবস্থা করছে। যে বাংলাদেশের যে বিমান রয়েছে, বিমান এয়ারওয়েজ, তো সেটা পাকিস্তানে যাবে এবং পাকিস্তান থেকে আবার ওই বিমানে আসবে ভারত। তো এটা কেন? কারণ হচ্ছে ভারত সরকার কী করেছিল, যে পাকিস্তানের যে সমস্ত বিমান রয়েছে, বেসামরিক সামরিক যাই বিমান হোক, সেটা কিন্তু ওই পুলওয়ামা যে অ্যাটাক হয়েছিল, সেই অ্যাটাকের পর কিন্তু ভারতের যে আকাশসীমা রয়েছে সেটা পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। অর্থাৎ পাকিস্তানের কোনো বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর ফলে পাকিস্তানের যে বেসামরিক যে বিমান ব্যবস্থা রয়েছে, পরিষেবা রয়েছে, সেটা ব্যাপক ক্ষতির মধ্যে পড়ে। তো এখন তারা ঘুরপথে কী করছে, যে বাংলাদেশ থেকে আসবে, তার ফলে আবার বাংলাদেশের কাছে কোনো রকম বিধিনিষেধ নেই, এখনও পর্যন্ত ভারত সরকার দেয়নি। তো সেটা করবে, ওই বাংলাদেশ থেকে বিমান পাকিস্তানে আসবে এবং পাকিস্তান থেকে বিমান ওই বাংলাদেশে ফিরে যাবে। তো এটা ভারত সরকার তো নজর রাখবে, এটা যে ভারত দেখবে না, এটা কখনোই হতে পারে না। তো যেটা বিশ্লেষণ বা ব্যাখ্যা করব সেটা হলো যে বাংলাদেশ কেন এমন করতে চাইছে এখন। বাংলাদেশ এখন এটা, এই যে সম্প্রতি যে ভারত বিরোধী যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো দেখাচ্ছে, ভারত কিন্তু একদম নজর রাখছে বাংলাদেশের গতিবিধির ওপর। বাংলাদেশ কার সাথে হাত মেলাচ্ছে, বাংলাদেশ কী করতে চাইছে, হ্যাঁ। কিন্তু ভারত কোনোরকম এখন স্ট্রং অ্যাকশন কিন্তু বাংলাদেশের জন্য নেয়নি। তো বাংলাদেশের যে সমস্ত লিডার রয়েছে তাদের ভাবা উচিত যে বাংলাদেশ এবং ভারত পাশাপাশি রাষ্ট্র, দুটো প্রতিবেশী দেশ। যদি বাংলাদেশ প্রায় সব দিক থেকেই ভারত দিয়েই ঘেরা, সব দিক থেকে স্থলবেষ্টিত রয়েছে। আবার যে সমস্ত বঙ্গোপসাগরে, সেখানে কিন্তু ভারতের নেভি কন্ট্রোল করে। তো বাংলাদেশ কী চাইছে? বাংলাদেশ চাইছে যে পাকিস্তানের সঙ্গে হাত মেলালে ভারত ভয় পেয়ে যাবে। ভারত এখন কতটা পাওয়ারফুল সেটা বাংলাদেশ হয়তো মানে দেখছে না। ভারত এখন সামরিক দিক থেকে কত কত উঁচুতে, তারা বিশ্বের শক্তিধর দেশগুলোর সঙ্গে এখন টক্কর দিতে পারে সামরিক দিক থেকে। আর সেখানে বাংলাদেশ কিছুই নেই। ভারত একটা পারমাণবিক যুক্তধর দেশ। তো ভারত দায়িত্বশীল একটা দেশ, তো কখনোই একটা দুর্বল রাষ্ট্রের উপর ভারত সরাসরি এরকম প্রত্যাঘাতে যাবে না। ভারত আলাপ আলাপ আলোচনা, ডিসকাশন, বৈদেশিক কূটনীতির মাধ্যমে এই সমস্যার সমাধান করবে। বাংলাদেশে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার প্রতি ভারতও কিন্তু নজর রাখছে। সম্প্রতি আমি একটা প্রতিবেদন করেছিলাম, যেখানে বলেছিলাম যে এস জয়শঙ্কর বাংলাদেশে গিয়েছিল। সেখানকার যে যে যিনি চেয়ারম্যান রয়েছে বিএনপির, কেন বিএনপি, কারণ বিএনপি এবার নির্বাচনে ক্ষমতার সম্ভাবনা আছে বলে মনে করছে সেখানকার রাজনৈতিক মহলগুলো। তো তাদের যে চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেন, এছাড়া জামাত প্রধানের সঙ্গেও কিন্তু দেখা করেছেন। তো ভারত অবশ্যই চায় কূটনীতিক আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নিতে। যদি বাংলাদেশ না চায়, তো বাংলাদেশে যে কী অবস্থা ভারত করতে পারে, বাংলাদেশের নেতারা সেটা কিন্তু এখনও বুঝতে পারছে না। তারা এইরকম উস্কানিমূলক অ্যাক্টিভিটি, সেটা কিন্তু ভারত বেশি দিন সহ্য করে বলে মনে হয় না। তো আপাতত ভারত চাইছে যে সেখানে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হোক। সে দেশে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং একটা গণতান্ত্রিক সরকার হলে কী হয়, তো সেই দেশের সঙ্গে ভারতের একটা কূটনৈতিক আলাপ আলোচনা হয়। সে দেশে এখন অন্তর্বর্তী সরকার রয়েছে, যার প্রধান রয়েছে ডক্টর ইউনূস, তিনি পাকিস্তান ভাষা, এবং আমেরিকার যে আগে যে রাষ্ট্রপতি জো বাইডেন, তার একটা
ঘনিষ্ঠ ছিল বলে একটা খবর উঠতো। তো বাংলাদেশের যে অ্যাক্টিভিটি, বাংলাদেশের সেই লসই হয়েছে এই 1.5-2 বছরে। বাংলাদেশের মানুষগুলো এখন একটা হারে হারে বলছে, তারা মাঝে মধ্যে বিক্ষোভ দেখা যায় ইউনিসের বিরুদ্ধে, তারা একবার রাস্তায় নামছে বাংলাদেশের মানুষরা। বাংলাদেশের অবস্থা তো খুবই খারাপ, সেখানে সব কিছুর অভাব। অভাব বলতে সংকট দেখা যায় মাঝে মধ্যে। তো শুনি ভারত থেকে এটা চাইছে, ওটা চাইছে, এইরকম। আবার সম্প্রতি একটা খবর বাংলাদেশের মিডিয়াতে দেখছিলাম যে ওখান থেকে তারা নাকি ভারত থেকে আর চাল নেবে না, তারা পাকিস্তান থেকে চাল নেবে। তো পাকিস্তান থেকে চাল নিলেও নাকি তাদের নাকি কত মিলিয়ন ডলার মানে নাকি বেশি খরচ হবে। তো সেটা তাদের অর্থনীতিটা বোঝা হবে, সংকট দাঁড়াবে। অর্থনীতিতে একেবারে কিছুই নেই। যেগুলো শিল্পগুলো ছিল, বস্ত্র শিল্প, তারপরে যে গার্মেন্টসের যে শিল্পগুলো ছিল, সেগুলো তো নাকি এখন যে ভারত থেকে যে কাঁচামালগুলো আসতো সেগুলো না যাওয়ার কারণে নাকি সেখানকার যে অর্থনীতিটা, সেখানকার সাধারণ মানুষের যে অর্থনীতি, সেগুলোও নাকি অনেকটা পড়ে গিয়েছে, এরকম শোনা যায়। তো বাংলাদেশ এখন যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো নিচ্ছে, যে ঢাকা করাচির মধ্যে নতুন করে আবার বিমান চালাচল করবে, ভারতকে টাইট করবে, হ্যাঁ, তো ভারত এখনও যথেষ্ট ধৈর্যশীল দেশ, যথেষ্টভাবে বাংলাদেশকে কথার মাধ্যমে কূটনৈতিকভাবে সমাধান করার চেষ্টা করছে। বাংলাদেশের যে অভ্যন্তরীণ সমস্যা, সেটা চেষ্টা করছে। তো আবার তো আমাদের নজর রাখতে হবে যে ঢাকা এবং করাচি কী পদক্ষেপ নেয় তাদের আকাশ সীমা ব্যবহার নিয়ে, এবং ভারত সরকার কোনো রকম আবার প্রতিবন্ধকতা লাগায় কিনা, যে যদি বাংলাদেশ থেকে বিমান ঢাকা যায়, বাংলাদেশ থেকে বিমান করাচিতে যাবে, পাকিস্তানে যায়, তাহলে ভারত আবার বাংলাদেশকে অনুমতি দেবে কিনা, সেটা কিন্তু ভারত কিন্তু চিন্তা ভাবনা করে বলে আমাদের মনে হয়। তো এই ছিল বিশ্লেষণ। আপনাদের কি মতামত যে ঢাকা এবং করাচির মধ্যে এই যে বিমান চলাচল, বেসামরিক বিমান চলাচল, সেটা কি ভারতের চিন্তার কারণ? সেই মতামত আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু।